আজ থেকেই বিরাট পরিবর্তন। বাজেট ২০২৫ ৫টি নিয়ম বদলে গেল। তো আজকে পহেলা ফেব্রুয়ারি ২০২৫। তো আজকে থেকে এই ৫টি নিয়মে কিন্তু বিরাট পরিবর্তন আনা হয়েছে। তো এই ৫টি নিয়ম কি? অবশ্যই আপনাদের জানা দরকার। কারণ প্রতিনিয়ত এই ৫টি নিয়ম যে আপনাদের জীবনের সাথে জড়িত সেটা কিন্তু খুব মূল্যবান। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও দেখে নিন। অর্থাৎ এই যে ৫টি নিয়মে বদল সেটা কি কি করা হয়েছে। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে একটা নিউজ আর্টিকেল আমি খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে নতুন মাস এলেই বিভিন্ন অর্থনৈতিক ও নিত্য প্রয়োজনীয় পরিষেবায় পরিবর্তন আসে। পহেলা ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স, এটিএমের লেনদেনের ক্ষেত্রেও একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বা আজকে থেকেই কিন্তু হচ্ছে। এই পরিবর্তন সম্পর্কে আগে থেকে জেনে রাখা জরুরি, কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। আসুন দেখে নেওয়া যাক আজকে থেকে কি কি পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ এই যে পরিবর্তন সেটা কি কি আমরা যদি দেখি, ১ নাম্বারেই বলা হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন। দেখুন, প্রতি মাসের প্রথম দিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন, এটি কিন্তু নতুন কিছু নয়। তাই পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে নতুন দাম কার্যকর হবে। এই দাম বাড়তে বা কমতেও পারে, আন্তর্জাতিক বাজার ওঠানামা এবং সরকারের নীতির উপর নির্ভর করে এই কিন্তু দাম ওঠানামা করে। পহেলা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হচ্ছে, তাই কিন্তু বিশেষজ্ঞদের মতে এলপিজি সিলিন্ডারের দামে কিন্তু বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। বর্তমানে ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় ১,০২৯ টাকা, দিল্লিতে ১,০৩৩ টাকা, মুম্বাইতে ১,০০২ টাকা এবং চেন্নাইতে ১,০১৮ টাকা। এছাড়া বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে, যা হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায় সরাসরি প্রভাব ফেলবে। দ্বিতীয়ত যদি আমরা দেখি সিএনজি এবং পিএনজি গ্যাসের দামের পরিবর্তন। এলপিজি গ্যাসের পাশাপাশি কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি এবং পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজির দামের কিন্তু পরিবর্তন আসতে পারে। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে নতুন দাম ঘোষণা করে। এর পাশাপাশি বিমান জ্বালানির দামেও কিন্তু পরিবর্তন হতে পারে, যা বিমান ভাড়ার উপর সরাসরি প্রভাব ফেলবে। দ্বিতীয় যে পরিবর্তন সেটা যদি আমরা দেখি, তৃতীয় যে পরিবর্তন সেটা যদি আমরা দেখি, ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পরিবর্তন। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে অতিরিক্ত চার্জ কাটা হয়। আগামী পহেলা অর্থাৎ আজকে থেকে পহেলা ফেব্রুয়ারি থেকে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের মিনিমাম ব্যালেন্সের সীমা বাড়িয়ে দিচ্ছে। ব্যাংকের ন্যূনতম বা নতুন ন্যূনতম ব্যালেন্স হলো, স্টেট ব্যাংকের ক্ষেত্রে আগে ৩,০০০ টাকা ছিল, কিন্তু এখন ৫,০০০ টাকা রাখতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আগে ২,০০০ টাকা ছিল, কিন্তু এখন ৩৫০০ টাকা রাখতে হবে। কানাড়া ব্যাংকের ক্ষেত্রে আগে ১,০০০ টাকা ছিল, এখন ২৫০০ টাকা রাখতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলে আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে। তারপরে চতুর্থ নাম্বার যে পরিবর্তন সেটা যদি আমরা দেখি, এটিএম লেনদেনের নতুন চার্জ। অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আজকে থেকে। আগে মাসে ৩ বার কিন্তু বিনামূল্যে টাকা তোলার অনুমতি থাকতো, এরপর প্রতি লেনদেনের জন্য ২০ টাকা চার্জ কাটা হতো। কিন্তু এবার থেকে এটিএম ট্রানজ্যাকশনের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। নতুন এটিএম এর লেনদেনের চার্জ হলো, হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেন ২৫ টাকা করে কিন্তু নেওয়া হবে। নন হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেনের জন্য ৩০ টাকা করে নেওয়া হবে এবং প্রতি লেনদেনের সর্বোচ্চ ৫০,০০০ টাকা কিন্তু তোলা যাবে। এর ফলে এটিএম ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত খরচ বাড়বে, তাই লেনদেনের সংখ্যা হিসাব করে ব্যাংক থেকে টাকা তোলা ভালো।
তারপরে যদি আমরা দেখি 5 নাম্বার ফিক্সড ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পে সুদের হারের পরিবর্তন। প্রতিটি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের সুদের হারের নির্দিষ্ট সময় অন্তর কিন্তু পরিবর্তন করে, অর্থাৎ কিছু সময় পরপর কিন্তু পরিবর্তন করে। আগামী অর্থাৎ আজকে থেকে ফেব্রুয়ারি মাসের সুদের হার পরিবর্তন করা হতে পারে। নতুন সুদের হার হতে পারে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়িয়ে 0.50% বেশি করার পরিকল্পনা করা হয়েছে। অনেক ব্যাংক নতুন সঞ্চয় স্কিম চালু করতে পারে যা বিনিয়োগকারীদের জন্য আরও লাভজনক হবে। আশা করি আপনারা এই 5 পরিবর্তন বুঝতে পারছেন। এরপরে কিন্তু আরও নানা রকম যে পরিবর্তন করা হলো এই আজকের বাজেটে, সেটা নিয়েও কিন্তু পরবর্তীতে আমরা ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।